নমস্কার বন্ধুরা, আজ আমি সজনে ফুলের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, শুরু করছি এই রেসিপিটি। এই সজনে ফুলটি কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। নিয়েছি কিছুটা সজনে ফুল, একটা গ্যাসের উপর নিয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। আগে থেকে আমি কিছু আলু এভাবে কুচি করে কেটে রেখেছিলাম, এবার আমি এগুলো ভেজে নেব। দেব 1 চামচ লবণ, আবার আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দেব মটরশুঁটি, আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নেব। দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। একই কড়াইতে দিয়ে দিলাম আর একটু সামান্য তেল, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে। এবার আমি শুকনো লঙ্কা ও গোটা জিরেটা ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি, এরপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব 1 চামচ আদা বাটা, ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব ধুয়ে ও বেছে রাখা সজনে ফুলগুলো। এবার আমি এই সজনে ফুলটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, লবণটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, সজনে ফুলটা একটু ভাজা হলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু ও মটরশুঁটি। বন্ধুরা, এই রান্নাটির জন্য আমি 2টো সিক্রেট মশলা নিয়েছি। সেটি হলো পোস্ত বাটা ও সাদা তিল বাটা। মশলা দুটি আমি জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এবার আমি দিয়ে দেব প্রথমে পোস্ত বাটা, তারপরে আমি দিয়ে দেব সাদা তিল বাটা। এটি কিন্তু এই রান্নার প্রধান মশলা। এবার আমি মশলা দুটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এটি কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা প্লিজ একটা কমেন্ট করে জানাবেন।
বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকলে আপনারা প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। গ্রেভি তৈরি করার জন্য দিয়ে দেব গরম জল। জলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। গ্রেভিটা একটু বেশি রাখবো, তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম। তিন থেকে 4 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। ঢাকনাটা তুলে নিলাম। তাহলেই তৈরি হয়ে গেল আমার সজনে ফুলের চচ্চড়ি। এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, এটি কিন্তু খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।